বন্ধুগণ, আজ তোমাদের স্বাগত জানাচ্ছি একটা ইনফরমেশন ভিডিওতে। আজ আমরা পৌঁছে গেছিলাম ট্রেন ধরার জন্য হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশনে থাকার জন্য বিভিন্ন রকমের গেস্ট হাউসেস রয়েছে, যেগুলো আইআরসিটিসি, রেল যাত্রী নিবাস, এক্সিকিউটিভ লাউঞ্জ, তারপর আরও বিভিন্ন সিটিং ক্যাপাসিটির জন্য রয়েছে। তোমরা যখন পরের দিন ভোরের বেলা অথবা মাঝরাতে ট্রেন ধরবে, তো তোমরা আগে আগে এসে এই জায়গাগুলোতে তোমরা টাইম স্পেন্ড করতে পারবে। নাহলে সমস্যায় পড়তে হয়, অনেক সময় ট্রেন মিস হয়ে যায়। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে বসে থাকতে হয়, তার থেকে একটু রিল্যাক্স মোডে থাকা অনেকটাই ভালো। তো বন্ধুগণ, আমরা সেই হিসাবে একটি রুম নিয়ে নিয়েছিলাম, যেটা হচ্ছে আইআরসিটিসি যাত্রী নিবাস। এবং এই রুমটি ছিল নিট অ্যান্ড ক্লিন এবং খুব বড় এবং সুন্দর। তো বন্ধুগণ, এখানে একটা প্রবলেম আছে, ফুডিং অ্যাভেলেবেল ছিল না। এটা দেখো ডরমেটরি রুম, এখানে ভাড়াটা খুবই কম, এখানে 6-7 জন একসাথে থাকতে পারে। এখানে ফুডিংটা ছিল না অ্যাভেলেবেল, এনারা দিচ্ছিল না, যেটা নিচের থেকে তোমাদের নিয়ে আসতে হবে, যেটি নিচে 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকবে। কোনো অসুবিধার কিছু নেই। বিভিন্ন রকমের টোটোও তোমরা পেয়ে যাবে প্ল্যাটফর্মে যাওয়ার জন্য, বিভিন্ন রকমের কুলি পেয়ে যাবে, কুলি সার্ভিস পেয়ে যাবে। তো দেখো, তো এখানে অনলাইনে বুকিং করা যায় না, এখানে স্পটে এসে বুকিং করতে হয়। তো এখানে ফ্যাসিলিটি খুব সুন্দর, কি বলবো, ব্যবহারও ভালো। তো তারপর দেখো, এখানে শুধু চাটা অ্যাভেলেবেল আছে, চাটা দেয়, যখন তখন চাইলেই দিচ্ছিল চাটা। আর এছাড়া খাবার দাবার একটু বাইরে থেকে আনতে হচ্ছিল। তো খুব সুন্দর জায়গাটা, আর রুমগুলোও খুব বড় বড়। আর এই যে আমাদের টয়লেট, দেখতেই পাচ্ছ টয়লেটটাও কত সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন। আর এখানে ওয়ার্ড্রপ আর টিভি লাগানো আছে। আর বাইরেরটা দেখতে গেলে খুব সুন্দর, বাইরের ভিউটা পুরো একদম হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে, গঙ্গাও দেখা যাচ্ছে। তোমরা যারা আসবে ভাবছো হাওড়া স্টেশন থেকে ট্রেন ধরবে, তারা অবশ্যই এখানে থাকতে পারো। যাদের ভোরবেলায় ট্রেন কিংবা রাতের ট্রেন, তারা এসে একটু রেস্ট নিয়ে ট্রেন ধরতে পারো। তো এখানে জলের ব্যবস্থাও আছে খুব সুন্দর। তো আমি এখান থেকে জল নিয়ে নিলাম, খুব ঠান্ডা ওয়াটার একদম। তো তারপর খাবার দাবার আনার জন্য একটু নিচে যাচ্ছিলাম লিফটে করে। তো এটা তোমাদের ইনফরমেশনটা খুব দেওয়া জরুরি ছিল আমার মনে হলো, কারণ অনেকজনাই এই ফ্যাসিলিটিসগুলো হাওড়া স্টেশনে অ্যাভেলেবেল আছে জানো না। আমি নিজেই হয়তো জানতাম না, আমি এগুলো দেখে দেখে অনেক শিখেছি। পরবর্তীকালে আমি যখন এগুলো শিখেছি, আমিও ভাবলাম যে আমিও কাউকে যদি এটা জানাতে পারি, তো তাদেরও অনেক হেল্প হবে। তো এই ঐতিহ্যবাহী হাওড়া স্টেশনে এবং প্রত্যেকটি স্টেশনেই এখন রিটায়ারিং রুম হয়ে গেছে। কিছু কিছু স্টেশনে তোমরা আইআরসিটিসি ওয়েবসাইট থেকে অনলাইনে বুক করতে পারবে, কিন্তু হাওড়া স্টেশনেরটা তোমার অনলাইনে বুক করা যায় না, স্পট বুকিং হয় না। তো তোমাদের মানে স্পট বুকিং হয়, অনলাইনে বুক হয় না, এসেই বুক করতে হবে। তো দেখো, আমরা এক্সিকিউটিভ লাউঞ্জে চলে এসেছি, এখানেও তোমরা থাকতে পারো রুম নিয়ে। আবার এখানে বসার ক্যাপাসিটিও আছে, যেটা 60 টাকা পার আওয়ার ওরা নেয়। আর এখানে খাবার ফুড কোর্টে অ্যাভেলেবেল আছে। তো এটাও একটা জায়গা, এখানেও টাইম স্পেন্ড করতে পারো, অসুবিধা নেই। হাওড়া স্টেশনে থাকার কোনো অসুবিধা হবে না। তো বন্ধুগণ, এখানে জুস ফুস সব রকমই দোকান আছে। আমরা আমাদের খাবার বিলটা বানিয়ে এখানে দিয়ে দিলাম এবং বলে দিলাম যে আমাদের পার্সেল হবে, তো পার্সেল নেব সেই অনুযায়ী বলে দিতে হবে। ওরা সেটা বানিয়ে আমাদের ডেকে নেবে। 10 মিনিট ওয়েট করতে বললো, আমরা এখন একটু ওয়েট করছি। তো এখন খাবার রেডি হচ্ছে, আমরা বসে আছি খাবার নেব দেখে ওয়েট করছি ওখানে। এই যে বসে বসে ওয়েট করছি। আর এখানে অনেক কিছুর ব্যবস্থা আছে, জুস, অনেক কিছুর। তো একটু বোর হচ্ছিলাম, খাবারটা রেডি হচ্ছিল, আর আমি এখানে বসে বসে দেখছি মেনু কার্ড। তো এই যে দেখতে দেখতে দেখো আমাদের খাবার রেডি হয়ে গেছে। এবার যাওয়ার পালা রুমে গিয়ে খাবো। তো হাওড়া স্টেশনে যেতে যেতে এমন একটা অদ্ভুত ঘটনা ঘটলো যে কি বলবো। তো যেতে যেতে একজনকে খাবার চেয়েছিল, খাবারের জন্য টাকা চেয়েছিল এই যে মেয়েটা।
তো আমরা টাকা দিইনি, আমরা বলেছি আমরা আসছি বলে ওর জন্য খাবার নিয়ে আসা হয়েছিল। ও চেয়েছিল রুটি তড়কা, তো ওকে রুটি তড়কাই দেওয়া হয়েছিল। তো আস্তে আস্তে আরও অনেকগুলো বাচ্চা, মানে আমরা যে খাবারগুলো আনছিলাম সে খাবারগুলো আমার হাত থেকে কেড়ে নিতে গেছিলো। তো আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছিলাম, ভীষণ ভয় পেয়ে গেছিলাম। হঠাৎ করে এসে ছো মারার মতন হাতে নিয়ে নিয়েছে খাবারগুলো। তো তারপর আর কি করব বলো, ওদেরকে কিছু পয়সা দিতে হলো, দিয়ে চলে আসলাম রুমে। তো ওরকম না করে বলতেই পারতো। যাই হোক, টাটা বাই বাই। ভিডিওটা ভালো লাগলে